সকালে ঘুম থেকে উঠেই না চোখ খুলে আগে যখন বাসি কাজগুলো করতে থাকি, মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরপাক খেতে থাকে। আর সকালের টিফিনে কি বানাবো, কি দিলে ছেলে মেয়েদের পছন্দ হবে, ওরা ভালোভাবে টিফিনটা খাবে, আর কতটুকু সময় আছে অতটুকু সময়ের মধ্যে আমি কি কি রেডি করে নিতে পারবো। প্রতিদিনকারই একই চিন্তা করতে থাকি, করতে করতে কাজগুলো সারি। তো আজও তার ব্যতিক্রম নেই। কাজ করতে করতেই ভাবলাম যে অনেকদিন যাবৎ ওদের একটু এভাবে এটাকে আমরা গোলা রুটিই বলে থাকি। এভাবে রুটি করে দেওয়া হয় না। মেয়েটাও সেদিন বলছিল যে, "মা এইভাবে রুটি তো অনেকদিন যাবৎ দিচ্ছ না।" আচ্ছা ঠিক আছে। আর এই রুটিগুলো করতে কি বলো তো, একটুখানি সময়টা বেশি দিতে হয়। কারণ এর মধ্যে যেহেতু সবজি দেওয়া থাকে, তাই এ একটু টাইম দিয়ে না বানালে না ভেতরে সবজিটাও হয়তোবা সেদ্ধ হবে না। তো তার জন্য একটু সময়টা বেশিই লেগে যায়। আজ কিন্তু এর মধ্যে কোনো ময়দাই দিইনি, আটা দিয়েই করেছি। আর সবজির মধ্যেও তেমন কিছু দেওয়ার মতো ছিল না। একটু বাঁধাকপি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি। একটু ঝাল, ঝাল মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগে। একটু নুন মিষ্টি দিয়ে। হয়তো সবাই করেও থাকো। আর যারা করোনি এখনো পর্যন্ত তারা করে দেখো, বেশ ভালো লাগে। সস, চিলি সস, টমেটো সস সাথে নিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে সকালের টিফিনে। তো আজকের খাবারে আমাদের এটাই ছিল। আর ওদের টিফিনে দিয়েছিলাম একটু চানা মেখে দিয়েছিলাম। চানাটার মধ্যে কাঁচা চানা, কাঁচা মুগ ভেজানো, একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে একটু সর্ষের তেল আর লেবু চিপে দিয়েছি। একটু নুন দিয়ে আজকে নুনটা আর আলাদা করে দেওয়ার মতো সময় পাইনি। তাই একবারে মেখেই দিয়ে দিয়েছিলাম। তো এভাবেই ওদেরকে দিয়েছি। আর ওই যে ওদের জন্য সসের প্যাকেট দিয়েছি। আর আমাদের টিফিনও আমরা দুজনে এটাই খেয়েছি। তো দেখো আজ কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার পুজো দিতে, যেহেতু বৃহস্পতিবার। পুজোও দেওয়া হয়ে গেছে এতক্ষণে আমার। তো টিফিন তো রেডি করার পরে আর তোমাদের সামনে আসিনি। আর দেখলে বৃহস্পতিবারে হয়তোবা নতুন নতুন ঘট তোমরা দেখতে পাচ্ছ না, পুরোনো ঘটেই, কেননা আমরা আমাদের নিয়ম অনুযায়ী মনসা পূজা যেহেতু করি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো কেমন আছো সকলে এই মেঘলা ওয়েদারে? আজকে তো সকাল থেকে অনেকটা বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু এখন মোটামুটি একটু আলো হয়েছে। রোদ ওঠেনি ঠিকই, মেঘলা ভাব এখনো আছে, তবে একটু আলো হয়েছে। তো চলে এসেছি অনেক কাজ সেরে, সকালে কাজ বাজ প্রায় শেষ, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন চা খাবো। এই যে দেখতে পাচ্ছ, এখন চা খাবো। অনেকটা দেরি হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় চলে গেল। আর 10টা বেজে গেছে, রীতিমতো 10টা আজ বেজে গেছে। তো এখন একটু চা খাবো, 1 কাপ গরম জল খেলাম পুজো সেরে এসে। আর এখন চা খাবো। বাইরে কাপড়ও ধুয়েছি, অনেক কাপড় ধুয়েছি আজকে। তো দেখতে গেলে অনেক দেরি। তো ঠিক আছে, দেখতে থাকো। এরপর রান্নাবান্নার চিন্তা আর কি, দেখি কি রান্না করি। তো মাছ ছিল গতকালকে নিয়ে রেখেছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো যে চিকেন আনবে নাকি, মাছ খাওয়ার ইচ্ছে নেই। দেখা যাক কি করি। তো দেখতে থাকো, পাশে থাকো, আবার আসবো ধারণে। তো এখন চা খেয়ে নিই, তারপর রান্না বান্নার চিন্তা। তারপরে চলে গেছিলাম একটুখানি দোকানে। তো সামনের দোকানেই কয়েকটা জিনিস আনার ছিল। তো সেগুলোই নিয়ে এসেছি, টুকটাক কিছু জিনিস। সামনের দোকান থেকে আমি অনেক কিছুই নিয়ে আসি। একটু একটু হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, আর কিছুটা সয়াবিন এনে রেখে দিই ঘরে, প্রায়ই লাগে। আর একটুখানি আলু, এই আর কি। এখন দেখো চলে এসেছি রান্নায়। তো আজ আর বিশেষ কিছু করব না। হাজব্যান্ডে বললাম তো আগে যে ওর একটু চিকেন খেতে ইচ্ছে করছিল। তো চিকেনটা আজ দেখো লোকাল মুরগি নিয়ে এসেছে, যেটা আমাদের ঘরে একদমই মানে ছেলেমেয়েরা কেউই পছন্দ করে না, আমার বরের পছন্দ। ও আবার ব্রয়লার বলো কয়লার বলো সেগুলো না ভালোবাসে না, আমরা পছন্দ করি। আর বাচ্চারা ভাবে লোকাল মুরগির মধ্যে শুধু হাড়ই হাড় দেখা যায়, সলিড মাংস কম থাকে। তার জন্য ওরা কিন্তু এই চিকেনটাকে মানে যেটা লোকাল আর কি, সেটাকে পছন্দ করে না। তো মাংসটাকে আগেই ধুয়ে নিয়ে আমি একটু নুন হলুদ আর একটু দই দিয়ে মেখে রেখেছিলাম, একটুখানি সরষের তেলও দিয়েছিলাম, একটুখানি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই। আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আজ না যেহেতু দেরি হয়ে গেছিলো, আর এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই মশলাটাও আমি একবারেই দিয়ে দিয়েছিলাম, যে পেস্ট করা মশলাটা, কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা
আর একটুখানি গরম মশলাও ছিল, গোটা গরম মশলা, গোলমরিচ। তো এগুলোকে পেস্ট করে আর যেভাবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিতে হয় সব দিয়ে আমি একবারে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো কিছুটা টমেটো কিন্তু আমি পেস্টের মধ্যেও দিয়েছিলাম আর একটা টমেটো কেটেও দিয়েছিলাম। তো ওইভাবেই দিয়েছি। আর এই যে দেখো, এই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে, বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চাদের পছন্দ আর কি বলে। তো আজ একটুখানি ঝোলঝোলই রাখবো, একদম শুকনো করব না, যেহেতু আর বিশেষ কিছু করছি না। আর করবো হলো পুঁই শাক, মানে পুঁই শাকটাকে একটুখানি চিংড়ি শুটকি যেটাকে বলে না, শুটকি মাছ, সেই শুটকি মাছটা দিয়েই করবো। আর এখানে দেখো গরম জলটা করে নিয়েছি মাংসের জন্য। আর ওইদিকে পুঁই শাকটাকেও কাটছি। এই করতে করতে আজকে আমার সত্যিতেই অনেকটা দেরি হয়েছিল, কারণ কাপড়ও অনেক ধুয়েছিলাম। আর সেই কাপড়গুলোকে যেহেতু মেঘলা ওয়েদার, বারে বারে করেই উল্টে দিতে হচ্ছিল, তো সময়টা এদিকেও চলে যাচ্ছিল। তো এই করে করে দেরি হয়ে গেল। আর এই দেখো এখানে পুঁই শাকটাকেও কেটে নিয়েছি আমি, আলু এর মধ্যে দেবো। আর শুটকি মাছটাকে এখনো বাছা হয়নি, আমি মাত্র জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মাথা টাথাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। তো সেইভাবেই। আর এদিকে মাংসটা হয়ে গেছে, নামানোর পরে আমি একটু এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো আবার দিলাম, আর একটুখানি লেবুর রস, এতে করে গন্ধটাও ভালো আসে। আর অনেক সময় দেখবে কি বলো তো, একটা মাংসের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা লেবুটা দিলে কেটে যায়, খেতেও ভালো লাগে। তো তাই দেওয়া। তো এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সবাইকার ভাত বেড়ে নিয়েছি। আমরা এইভাবে সবাই একসাথেই বসে পড়ি, মানে আগে পরে করে বেড়ে দেওয়া সেভাবে সিস্টেম নেই, আমরা সব নিয়ে নিয়ে খেয়ে নিই। তো সেভাবেই আমরা বসে যাই। তো এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। আর এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, কিছুটা তালের বড়া ভাজলাম, খাওয়ার পরে আমি তালটাকে চিপে রেখেছিলাম। তার এখন সন্ধ্যার সময় সন্ধ্যার টিফিনের জন্য কিছুটা তালের বড়া মানে ভেজে নিচ্ছি। এই তালটা আমার পাশের বাড়ির দিদি আমাকে দিয়েছিল, তো দিদিকেও কিছুটা বড়া দিয়ে দেবো। আর এই দেখো অনেকটাই এখনো ভাজা বাকি, তো এগুলো করতে করতেও অনেকটা সময় চলে যায়। তো এরপরে আবার মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে, ছেলেও যাবে, ছেলে একাই চলে যাবে, আর মেয়েকে দিয়ে আসবো। তো এইভাবেই সন্ধ্যাটা কাটলো। আর বড়াগুলোও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর আমার হাজবেন্ডের আবার এই তালের বড়াটা খুব পছন্দ করে আর কি ও, তার জন্য তালটা আজকে কয়েকদিন হলোই দিয়েছিল। আমি ঘরে, ও আসবে, ও আজকে ছিল না, ও কিন্তু আজকে ৩-৪ দিন পরে বাড়ি এসেছে, ৩-৪ দিন পর্যন্ত ও ছিল না, ওর অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল। তো ও আসবে আসবে করে রেখে আমার কিছুটা তাল নষ্ট হয়ে গেছিল। তো এই আর। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন কাটলো তোমাদের দিন? আজকের দিনটা আমার তো একরকম ভালোই কেটেছে। তো সারাদিনে আর তোমাদের সামনে আসা হয়নি, তো দিন তো পুরো কেটে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, ৭টা বেজে গেছে। তো এখন সন্ধ্যার টিফিন বলো, চা খাওয়া বলো, সবই শেষ। এখন ভিডিওটাকে আর শেষ করা হয়নি, সারাদিন তোমাদের সামনে আসা হয়নি। তো এখন অনেকটা সময় চলে গেছে, মেয়েকে স্কুলে সরি মিসের ঘরে পড়তে দিয়ে এসে আবার এসেছি তোমাদের সামনে। তো আজ তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটিকে দেখলে তাদের জানাই অশেষ ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর হলো, ভালো থেকো, সকালে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো তো। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কোথায় আছো, কোথা থেকে দেখছো। আর কিছু যদি ভালো লাগে, কিছু বলার থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারো। পাশে থেকো, সকলে ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটি নতুন দিনে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে?